ঝোলা বৌদি যতদিন আছে আমাদের মতো এই সিঙ্গেল ছেলেদের ততদিন চিন্তা নাই। ভাই ভাই ফটকে, তোমাকে তোমার আব্বা ডেকেছে বাড়িতে। বে আমার বাপ তোকে বলেছে তুই আমার ডাকতে চলে এসেছিস কেন ভাই? তুমি না গেলে বিচারটা হবে না যে ভাই। শুনবে, কান খুলে শোন, আমার বাপ থেকে বলে দেবে আমি ওকে বিয়ে করতে পারবো না। ভাই তুমি এমন করে বলো না, তুমি তো আমার সব শেষ করে দিলে ভাই। তুমি আমার প্রথমে বউকে ফাঁসাইলে, এখন বলছো আমার বউকে বিয়ে করবে না। আর ও আমার, তুমি বিয়ে না করলে আমার জমি জায়গা দলিলগুলো দেবে না ভাই। বে তাতে আমি কি করবো? তোকে দলিল দিলেও না দিলেও আমার কোনো যায় আসে না। না ভাই তুমি অমন করে বলো না ভাই, আমি মরে যাব। আমি কোথায় থাকবো বলো? বাড়ির দলিল ফলিল জমি জায়গা যা ছিল, টাকা পয়সা শোনা দেনা, আমার বউ সব নিয়ে পালিয়ে এসেছে। এখন বলছে তুমি যদি বিয়ে না করো তাহলে আমাকে ওগুলো ফেরত দেবে না। বে ভালো কথা বলছি, এখান থেকে পালা, নাহলে কিন্তু লাটাবো। অনেকক্ষণ থেকে সহ্য করছি। তাহলে ভাই তুমি বাড়ি যাবে না? না বললাম তো বাড়ি যাবো না, আগে বলে দে। ভাই আমার মুখের দিকে তাকিয়ে চলো ভাই। বে একবার বলা শুনতে পেলি না? লাটাবো কিন্তু, বাকারি চালাবো না। ভাই থাক, এমনি মরে আছি, তুমি যদি আবার বাকারি চালাও মরে যাবো। আমি চলে যাচ্ছি, কাকাকে বলবো কাকা ফটকে তো আসে নাই। কাদার জীবন হয়ে গেছে। চুরি ফিতের ব্যবসা শুরু করলাম, সেটাও গিয়ে একটা বৌদির সাথে ফেসে গেলাম। যেখানে যাচ্ছি সেখানে ঝামেলা। না, এই এলাকায় আমাকে কদিন থাকলে হবে না, ফুটোর কাছে যাই, কিছু একটা কাজের ব্যবস্থা করতে হবে। কোন জেলে ভালো হয়েছিলি বলে 6 মাসের জেলটা তো 3 মাসে হয়ে গেল, তাই বলে এই নয় তুই একই ভুল আবার করবি। আরে স্যার না না না, এই ভুল আমি আর কখনো করবো না। আমার বেশ শিক্ষা হয়েছে। ওই বাচ্চাটা কি তোর নিজের ছেলে? কি রে, কি বললাম কানে গেল না? কেন স্যার এমন জিজ্ঞেস করছেন কেন? ওটা তো আমার নিজের ছেলে। সেই জন্যই তোর মতো গাড় পাকা। হ্যাঁ তুদি ভাই, আমাদের পাড়া দিয়ে যাবে, ফেরিয়ে এমন সাথে মারবো না, সারা জীবন মনে রাখবে আমার নাম ফাটা ফাটা। দেখলি, শুনলি মুখের ভাষা? লোকের মেয়ের পিছনে না দৌড়ে ছেলেকে ভালো স্কুলে পড়া। স্যার আপনি একদম চিন্তা করবেন না, আমি বাড়ি গিয়ে ভালো স্কুলে ভর্তি করে দেবো। নেওড়া নেওড়া যাবে আমার স্কুলে, আমার সব পড়তে পড়তে ভালো লাগে না। শুনলি ওর মুখের ভাষা? স্যার বাচ্চা মানুষ তো, তাই বলে ফেলেছে, মনে কিছু করবে না স্যার, আমরা বাড়ি চলে যাই। এই তুই থাম। এই চো বাচ্চা, তুই পড়াশোনা করবি না তো বড় হবি কি করে? হ্যাঁ তুই ভাই, আমার দাদু পড়াশোনা করেনি, আমার দাদু তুই বড় হয়নি। আমার বাবা পড়াশোনা করেনি, আমার বাবা কি বড় হয়নি নাকি? আসলে সব দোষ ওই বুড়ো পাঠার। স্যার আপনি কি বলছেন আমার দোষ মানে? নাও নাও, অনেক হয়েছে নে, এবার আমাদের বাড়ি যেতে দাও, না হলে কিন্তু কুটুস করে কামড়ে দেবো নে। স্যার আমরা বাড়ি চলে যাই, আমি বাড়ি গিয়ে ভালো স্কুলে ছেলেকে ভর্তি করে দেবো স্যার, আপনি এ নিয়ে ভাববেন না। ধুর নেওরা, আমরা 3 মাস জেল খেটেছি, আমাদের ছুটি হয়ে গেছে, আর একটা কথা বলবো কেন, আমি বাড়ি চলে যাচ্ছি। এই বুড়ো পাঠারা, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? যা বাড়ি চলে যা, আর ভুলে ওই দেহ ব্যবসা করিস না জানো। আরে না না স্যার, এই কাজ আমি ভুলেও করি, আমি বাড়ি গিয়ে খুব ভালো হয়ে যাবো। বড় ভাই তাইলে বাড়ি চলে যাচ্ছে, 3টে মিস্ত্রি এসেছে, একটা হেল্প আসে নাই, কাজ করে হবে? মনি হয়েছে তাই করতে হবে বুঝলি, হেল্প না হলে কাজ হবে? ইট বইবে কে? আর লেগেই তো বলছি বাড়ি চলে যাচ্ছে। এই সব আমাদের ঠিকাদারের দোষ। রতন দা তুমি ঠিকই বলছো, এই সব দোষ হচ্ছে আমাদের ঠিকাদারের। হ্যাঁ কাশেম ভাই, আমি সেটাই তো বলছি। এমনি করলে আমি বল দিচ্ছি ভাই, আর 2-1 দিন দেখবো, তারপরে আমি অন্য ঠিকাদার কাছে কাজ করবো। এই কাজের সাইড থেকে বাড়ি যেতে হলে না বিশাল গায়ে লাগে, তারপরে বাড়ি গিয়ে বউ ঘ্যানর ঘ্যানর করে, বউ মনে করে আমি এমনি এমনি পালিয়ে এসেছি। হ্যাঁ ভাই, সেই একই সমস্যা আমারও তাই। কি হলো কাশেম ভাই, উঠে পড়লে যে? কি করবো, এখানে বসে থেকে বাড়িতে পালাইছি, এখানে বসে থেকে পটলের দোকানে যাই, এক কাপ চা খাই, গিয়ে চা খেয়ে বাড়ি গিয়ে শুয়ে পড়বো। কাদাই ঠিকাদারের কাছে আর কাজ করবো না, বাড়িতে গেলেই বউ ঘ্যানর ঘ্যানর করে, মনে করে আমি কাজের সাইড থেকে পালিয়ে আসি। এ কাশেম ভাই, তোমাদের পাড়ায় হচ্ছেন ঠিকাদার আছে না? হ্যাঁ রতন দা তুমি ঠিকই বলছো, হচ্ছেন ভাইয়ের কাছে ভালো ভালো সাইডে কাজ আছে, আজ বইকালে যাবো, কথা বলে আসবো। তাইলে বড় ভাই বাড়িতে যাবে তো? না এখন বাড়িতে যাবো না, বললাম না পটলের দোকানে চা খাবো, পটলের কাছে চা খাবো, চা খেয়ে তারপরে বাড়িতে যাবো। তাইলে চলো বড় ভাই, তোমার সাথে একটা চা খাবো, চা খেয়ে আমিও বাড়িতে চলে যাবো, হেল্পার নাই কাজ হয়। রতন দা তুমি কি করবা, বাড়িতে যাবো না? না তোমরা যাও, আমি একটু পরে বাড়ি যাবো। একসাথে গেলে ভালো হতো না? বড় ভাই তুমি চলে আসো আমার সাথে, আমরা পটল দোকানে গিয়ে চা খাই। আদা হেল্পার গুলো হয়েছে তেমন, মাঝে মধ্যে এত রাগ লাগে না বাপ ভাতের বেটাগুলোকে, মনে হয় গলায় পা দিয়ে ধরি। চলো চলো 9টা বেজে গেল। বড় ভাই তুমি আসো। আজও কাজ হলো না, বাড়ি গেলেই বউ ঝগড়া করবে। অদা এলো বাপ ভাতের বেটা বাড়া লাচাতে লাচাইতে। কি মিস্ত্রি এসব কি বলছো? ঠিকই তো বলছি, এত দেরি করে হলে কি করে কাজ হবে?
এই না ওই রাতে মানে শুতে একটু লেট হয়েছিল তো সেই জন্য সকালে দেরি হয়ে গেল। নিশ্চয়ই ওই ঝোলা বৌদির কাছে গেছিলি। মিস্ত্রি কি যে বলো তুমি, ঝোলা বৌদির কাছে না গেলে আমার আবার রাতে ঘুম হয় না। তা এখন আর কি করবি তুই? কি আর করবো, মাল ফেলবো, মশলা মাখাবো, ইট বোয়াবো। তাও তো মনে হচ্ছে আমি তাড়াতাড়ি এসেছি। বাকি মিস্ত্রি গুলো কই? ওরে বাপ ভাতারির বেটা, তারা বসে থেকে পালিয়ে গেল। বলো কি, সব পালিয়ে গেছে? তুইও সেটা ঘুরো, ঝোলা বৌদির কাছে কি শুয়ে পড় গে। কিন্তু মিস্ত্রি তোমার যে গলা ভাঙা ছিল, এরকম জোরে জোরে চেঁচাচ্ছি কি করে? যখন পিছনে আগুন লাগবে তখন বুঝতে পারবি কোথায় গলা সব কেটে পালাবে। তাহলে এখন কি করব? বললাম তো ঝোলা বৌদির কাছে গিয়ে শুয়ে পড়। ঠিকাদার আজও আমার পিছন মারবে। ভাই দাঁত বার করছিস না ভাই? না লালন দা, তোমাকে না হেভি লাগছে সেই জন্যই হাসছি। ভাই তোদেরকে কতবার না বলেছি আমার সামনে বসবি না। সর সর সামনে থেকে সর, এক্ষুনি আমার ঝোলা বৌদি আসবে, ঝোলাতে ঝোলাতে দেখতে পাবো না ভাই, সরবে। আচ্ছা লালন দা, ভাই তোকে কিন্তু আবার গাঁটটা মারবো। তোকে কতবার না বলছি আমার ঝোলা বৌদি আসবে, ঝোলাতে ঝোলাতে দেখতে পাবো না, চুপ করবে। কাদা সেটাই তো বলছি, ঝোলা বৌদি তোমাকে পাত্তাই দেয় না। দেখলে লালন দা, সত্যিটা বললাম আর তুমি চুপ হয়ে গেলে। কিন্তু ঝোলা বৌদি যখন এদিকে ঝোলাতে ঝোলাতে যায় আমার দিকে তাকাই তো, ওটা ঝোলা বৌদির স্বভাব, সবার দিকে অমন করে তাকায়। তাহলে কাদা তুই কি বলছিস, ঝোলা বৌদি আমাকে ভালোবাসে না, আমাকে পাত্তা দেয় না? একদিন বলেই দেখো না কি বলে। তাহলে আমি অর্ধেক দিন কাজে না গিয়ে এখানে বসে থাকি, ঝোলা বৌদির দিকে যাবে, আমি দেখবো, আমার দিকে তাকায়, একটু হাসে। তাহলে আমি যেগুলো ভাবি সব ভুল। ঝোলা বৌদি আমাকে দিকে ঝোলাই না, তার মানে সে কাদা যাই হোক, আমি ঝোলা বৌদিকে ছাড়বো না। রোজ এইদিকে ঝোলাইতে ঝোলাইতে যাই, একদিন না একদিন আমি ঠিক পটি ফেলবো ঝোলা বৌদিকে। না আর বসে থেকে লাভ না, এবার বাড়ি দিয়ে যাই। আরে শ্যাটা মারানি ঠিকাদার আসছে মনে হচ্ছে। শ্যাটা মারানি ঠিকাদার, আমার লুঙ্গি তোলা গাড়িটা ঢুকাবা নাকি? এখনই যদি আমার বান্টুতে ধাক্কা লাগতো কি হতো তাহলে? বউটা তো পালিয়ে যেত। আরে রতনদা, তুমিও না সেই রকম। এখনো শ্যাটা মারানি কাজটা শুরু না করে এত ডায়লগ কিসের? ইট বালি পাথর আমার বান্টু পোয়াবে কেন রতনদা? লেবার গুলো আসে নাই, একটা হেলবার এসেছিল, তাও বাড়া লাচাতে লাচাতে এলো সেই 9টার সময়। আর কাশেম ভাই আর ওই পাড়ার মিস্ত্রিটা আসে নাই, মিস্ত্রি এসেছিল, হেলপার আসে নাই বলে পালিয়ে গেল বসে থেকে। তাহলে আজকেও কাজ হবে না? বললাম তো পাথর বালি ইট আমার বান্টু হবে, লেবার তো লাগবে নাকি? হ্যাঁ তা তো বটে। বেশ ঠিক আছে, কালকে সকাল সকাল চলে এসো, আমি ব্যবস্থা করছি হেলপারের। রোজ রোজ ছুটি হয়ে যাচ্ছে আর বোর কাছে কথা শুনতে হচ্ছে। হেল্পার গুলো কি বেশি বেশি হাতের কাজ করছে নাকি, যেটা সকালবেলায় উঠতে পারছে না? এই ফোন গুলো হয়েছে খুব জ্বালা। রিলস দেখছে, বৌদিদের পাছা নড়ানো, আর সকালে কেউ কাজে আসছে না। ব্রো হয়ে গেছি বলে আর একটাও মাল পাঠাতে পারছি না রে। কিন্তু সবাই আমাদের উপরে চুল পাকা করে দেখে রে, ভেতরটা কেউ দেখে না রে। সকাল হলেই সেটাটা দাঁড়িয়ে যায় রে। কিন্তু মেয়ে ছেলেগুলো বোঝে না রে, যে বুড়ো গুলি ভালো ঠাপাইতে পারবে রে। কি ব্যাপার রে ঠিকাদার, তোর মন খারাপ কেন রে? কি হয়েছে বল রে? আর বলো না কাকা, আজও হেল্পার গুলো কাজে যায়নি, মিস্ত্রির কাজ কামাই হয়ে গেল। এই ব্যাপার নাকি রে? তা বলি হেল্পার গুলো কি করে কাজ করবে রে? হেল্পার গুলো তো সব ঝোলা বৌদির কাছে যায় রে। তার মানে? সেটাও বুঝিস না রে, তুই কি করে ঠিকাদার হলি রে? আরে কাকা কি বলছো খুলে বলো, এমনি আমি চিন্তায় আছি। তোর হেল্পার গুলো আর মিস্ত্রি গুলো রে ঝোলা বৌদির কাছে যায় রে। বলো কি কাকা, মিস্ত্রি গুলো যায়? তোর সব মিস্ত্রি যায় না রে, কিন্তু তোর হেল্পার গুলো সব যায় রে। তার মানে যত নষ্টের গোড়া হয় ঝোলা বৌদি। আরে আমি সবই জানি রে, তোর লেবার গুলো সব ঝোলা বৌদির ঝোল খেতে যায় রে। ঠিকাদারকে ভালোই দিলাম রে। বে তোরা মনে রাখিস, যেদিন আমি এখান থেকে ছাড়া পাবো তোদের জীবনে সেই দিনই শেষ দিন। তোরা কিন্তু অনেক বড় ভুল করে ফেলেছিস আমাকে এইভাবে আটকে রেখে। কটাসকে আটকে রাখবে এমন দম কারো বাপের নেই, তোরা তো বাচ্চা। তাই ভালোই ভালোই বলছি, তুই আমাকে ছেড়ে দে, না হলে সামান্য আগুন কিন্তু দাবানল হয়ে যাবে। তখন সমুদ্র কেন সাগরের জল নিয়ে এসে ঢাললো, সেই দাবানল থামাতে পারবি না। বলে দিচ্ছি আমার নামও কটাস। ভাই তুই চুপ কর, তুই অনেক ডায়লগ মেরেছিস। আগে তুই এখান থেকে বাঁচ, তারপর তুই দাবানল লাগাবি। বে তোরা ভুল করছিস, খুব ভুল করছিস। আমার খুব কষ্ট হয়েছে, আমাকে নামা। এইভাবে হাতে পায়ে দড়ি বেঁধে ঝুলি ডাকিস না। কেন আমাদের বস হবি না? আমরা ছোটবেলা থেকে প্রধানের কাছে কাজ করছি, আর তুই দুদিন এসে আমাদের জায়গা দখল করে বসলি। ভাবলি কি করেছে তোকে ছেড়ে দেবো? হ্যাঁ আবার বলে কিনা আমি বস, আমি যা বলবো তাই শুনবি। লে এবার শোন। প্রধান সাহেব জানতে পারলে তোদের খলখল করে সাটা মারবে, মনে রাখিস। পটাশ তুইও মনে রাখিস, তুই যদি নিজেকে দাবানল মনে করিস, আমরাও কিন্তু লাভা, জ্বলন্ত লাভা। বে তার মানে কি বলতে চাইছিস বে? তোকে আমরা এমন ফাঁসিয়েছি, প্রধান সাহেব দেখলেই তোকে গুলি করে মেরে দেবে। কেন বে, কি বলছিস প্রধান সাহেবকে? প্রধান সাহেব সব মেনে নিতে পারে, বিশ্বাসঘাতকতা মানতে পারে না। এই প্রধান সাহেবের সাথে বিশ্বাসঘাতকতা কে করেছে বে? তোরাই তো করেছিস। সে তো আমরা জানি, তুই জানিস, প্রধান সাহেব তো জানে না। তুই এখন প্রধান সাহেবের কাছে চোর, বিশ্বাসঘাতকতা করেছিস। সেটা কেন বে? তুই টাকা চুরি করে পালিয়ে গেছিস। বে তোরা মনে রাখ, যেদিন আমি এখান থেকে ছাড় পাবো সেদিন তোদেরকে যদি না মারি আমার নামে কটাই হয়। আগে তো বাঁচ, তারপর না হয় মারবি।
পটাশ, তোর এই মুখ কাউকে দেখাস না, যে দেখবে সেই ভয় পেয়ে যাবে। বলটু, বাবা তুমি অমন করে আর কেঁদো না। মাসিমা, কদম কবে ঠিক হবে মাসিমা? হয়ে যাবে বাবা, তুমি চিন্তা করো না। কিন্তু কদমে যে ওষুধ কিনতে হবে, পয়সা করে কাছে কিছু নেই। মাসিমা, ও নিয়ে ভাববেন না, আমি কাজের ব্যবস্থা করছি। কাজ করলেই পয়সা পাবো, তার থেকে আমি কদমের ওষুধ কিনে নিয়ে আসবো। হ্যাঁ বাবা, তুমি না থাকলে যে আমাদের কি হতো। আমি আপনাদের পাশে থাকবো না তো কে থাকবে মাসিমা? হ্যাঁ বাবা, মরার আগে যদি তোমার হাতে কদমকে তুলে দিতে পারি, আমি মরেও শান্তি পাবো। এ যা, ভুল হয়ে গেল রে, অনেক বড় ভুল হয়ে গেল। ঠিকাদারটাকে একটা বিড়ি চাইলাম না রে, কাছে পয়সাও নাই, কি করে বিড়ি কিনবো? কেউ আর আসছে না, একটা বিড়ি চাইবো। এদিকে হাগাও লেগেছে, বিড়ি না খেলে আবার হাগাও হবে না। আয় আয়, কেউ আয় রে, কেউ আয় আয়, কেউ আয়, একটা বিড়ি দে রে। খুব ভুল হয়ে গেল রে, খুব ভুল হয়ে গেল। বিড়ি একটা চাইলাম না কেন রে? আরে ওই তো লেভারটা আসছে মনে হচ্ছে, ওই সুধীর ভাইকে একটা বিড়ি চাইতে হবে মনে হচ্ছে রে। এ লেভার, কই রে? শোন একটু এদিকে। এই শান্তি ছেলে, কি বললি? কেন রে তোকে রেগে যাচ্ছিস কেন রে? না না, তুই কি বললি? তোকে কি এমন বলিস রে? তোকে তো শুধু বললাম, এ লেভার এদিকে আয়, একটা বিড়ি দে রে। আমার কাঁধে রেখে দেখেছিস ডেরো, এক ওকে মুখ নামিয়ে দেবো, আর কোনোদিন ওই মুখ দিয়ে বেরোবে না লেবার। এ কেন রে, তুই আবার রেগে যাচ্ছিস কেন রে? লেবার বলেছি তা, যা বলবি বল, লেবার বলবি না কেন রে? তুই তো লেবার, আবার লেবার বলে, সত্যি সত্যি বলছি কুপিয়ে দেবো। ঠিক আছে রে, দে একটা লেবার বিড়ি দে। হা হা কর, সারাটা মুখে ভরে দি, ওটাই চুষে চুষে খাবি বিড়ি মনে করে। শান্তির ছেলে বলে কিনা আমি লেবার। এই তাহলে তুই কি রে? তোকে কি বলে ডাকবো রে? রাজমিস্ত্রি বলবি, রাজমিস্ত্রি যাচ্ছে। রাজমিস্ত্রি এদিকে শোনো। আচ্ছা ঠিক আছে, রাজমিস্ত্রি একটা বিড়ি ধরে, প্যান্টটা খুলে মুখে ভরে দেবো। তুই আমার লেবার বলেছিস, তোকে আমার সাটা ছাড়া কিচ্ছু দেবো না। যা যা, তোকে বিড়ি দিতে হবে না রে, তুই চলে যা রে। লেবারের কাজ করে আবার বলে কিনা আমাকে রাজমিস্ত্রি বলবি। কটাশের কোনো খবর পেলি? প্রধান সাহেব, কটাসের কোনো খবর পাইনি, ও মনে হয় আমাদের সাথে ধোকা করেছে। ডয়ারে 95,000 টাকা ছিল, কোথায় গেল? রয়ারে 95,000 টাকা ছিল, কাদাসে আমরা কি করে জানবো? বেই, তোরা জানবি তো কারে জানবে? এই ঘর তো কেউ ঢোকে না। কিন্তু এটা ভুলে গেলেও চলবে না, কটাশও ঢুকতো, তারপরে কটাশে খুঁজে পাওয়া যাচ্ছে না, হয়তো কটাশ টাকা নিয়ে পালিয়েছে। তাহলে এরকম করতে পারলো কটাশের উপরে এত ভরসা করলাম আমি। বেই, তোরা হাসছিলি কেন বে? ওই হাসছিলাম, হাসি নাই তো। প্রধান সাহেব, আপনিও যা করছেন, মনে হচ্ছে এবার আমাদেরকে এখান থেকে পালাইতে হবে। তোরা আরো জোর লাগা, কটাশকে খুঁজে বার কর। আমার সাথে গদ্দারি। আমাকে টাকা চাইলে আমি আরো টাকা দিতাম, কিন্তু আমাকে না বলে 95,000 টাকা নিয়ে পালিয়ে গেল। প্রধান সাহেব, আপনার সাথে যে বিশ্বাসঘাতকতা করেছে, সেই কটাশকে আমরা আপনার পায়ের তলায় ফেলে দেবো, একটু অপেক্ষা করুন। তাইলে প্রধান সাহেব আমরা আসছি। এই সময় এখন আবার কে এলো? না, আমার সাথে তো কারো কথা হয়নি। আর ছেলে গেল না, সব আমার জন্য একবারে পাগল। ঠিকাদার, তুমি এখানে? এই যে ঝোলা বৌদি, তোমাকে কিন্তু সাবধান করে দিয়ে যাচ্ছি। তুমি যার মন তার সেটা ঢুকি লাও, কিন্তু তাতে আমার কোনো যায় আসে না। কিন্তু তোমাকে আগেও বলেছি, বারবার বলছি, এখনো সেই একই কথা বলছি। আমার সাইডে যেসব হেল্পার গুলো কাজ করে, তাদের তুমি তোমার ছায়ার তলায় ঢুকাবে না, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। গোটা গ্রামের সামনে কাপড় খুলে দৌড় করাবো, আর হাতুড়ি করে ঠুকবো। হাতুড়ি করে ঠুকে ঠুকে সেটা এমন ফাটাবো, তোমার ওই সেটা দেখার কোনো ছেলে কোনোদিন তাকাবে না। কি কথাটা ক্লিয়ার? দেখো ঠিকাদার, তুমি তখন থেকে যা মন তাই বলে গেলে। যা মন তাই বললাম? কখনোই তাই বলিনি। তুমি যার মন তার সেটা ঢুকিয়ে নেবে, তাতে আমার কোনো যায় আসে না। কিন্তু আমার কোনো মিস্ত্রি বা আমার হেল্পার যদি আসে, তাকে বাড়িতে ঢুকতে দেবে না। হেল্পার গুলো সারা রাত এখানে পড়ে থাকছে, সকাল উঠে কাজ যেতে পারছে না। আমার মিস্ত্রির কাজ কামাই হয়ে যাচ্ছে। তুমিই বলো, এমন করলে পার্টি আমায় পয়সা দেবে? তোমার হেল্পার মিস্ত্রিকে আমি ডাকতে গেছি নাকি? তোকে যা বলছি, তোর কানে কি কথা ঢুকছে না? আমার কোনো হেল্পার লেবারকে তোর ঘরে ঢুকতে দিবি না। দ্বিতীয় দিন যদি কোনো হেল্পারকে তোর ঘরে ঢুকিয়েছিস, পিছনের কাপড় খুলে গোটা মার দৌড়ে ধরে মারবো, মনে থাকে জানো। শোনো ঠিকাদার, তুমি তোমার হেল্পার মিস্ত্রি সামলে নাও। আমি তো তাদেরকে বাড়ি থেকে ডাকতে যাই না যে এসো গো আমার সাথে মারবে, এসো আমার কাপড় তুলবে, এসো। আমি কাউকে বলি না এসো আমার কাপড় তুলবে। কথাগুলো যা বললাম মনে রেখো। সবাই আমার জন্য পাগল। আমি কি কাউকে ডাকতে যাই নাকি যে এসো গো এসো আমার কাপড় তুলে সাথে মারবে, এসো। যে আসবে আমি তাকেই দেবো। দেখবো আমি তুই আমার কি করতে পারিস। আমার নামও ঝোলা বৌদি, আমার এমনি এমনি ঝোলেনি।
শোনো শোনো শোনো, গ্রামের সমস্ত মানুষকে জানানো যাইতেছে যে কারো যদি কাজের দরকার হয় আপনি অতি শীঘ্রই জাপান ঠিকাদারের সাথে যোগাযোগ করুন। জাপান ঠিকাদারের কাছে বেশ কিছু কাজের লোক লাগবে এবং আপনার কাজ অনুযায়ী আপনার পারিশ্রমিক দেওয়া হবে। নামটা মনে রাখবেন, জাপান ঠিকাদার। শোনো শোনো শোনো, যদি কারো কাজের দরকার হয় জাপান ঠিকাদারের সাথে যোগাযোগ করুন অতি শীঘ্রই। শোনো শোনো শোনো। এটা কি করে হতে পারে? জাপানের কাছে তো আমরা কাজ করছি। শোনো শোনো শোনো। বে তোরা এখানে কি করতে এসেছিস? কেন এগুলো কি শুনলাম ঠিকাদার তুমি নাকি নতুন লোক খুঁজছো? এমনি করে করলে কি করে হবে? বে তোরা 9টার সময় বালা লাচাতে লাচাতে কাজে যাবি, তারপরে ঘুরে পালিয়ে আসবি। তোদের মতো আমার লেবারের দরকার নাই। ঠিকাদার কথাবার্তা ভালো করে বলবে। বে তোদেরকে কি বলেছি বে, পালাবে এখান থেকে। তোদের মতো লেবারের দরকার নাই। ঠিকাদার লেবার বলবে না। 9টার সময় ঘুম থেকে উঠে বালা লাচাতে লাচাতে কাজে যায়, আবার বলে লেবার বলবে না। ঠিকাদার খুব খারাপ হয়ে যাচ্ছে, বারবার বলছি লেবার বলবে না, যা বলবে বলো। বে তোদেরকে একবার নয় বে, তোদেরকে 1000বার বলবো তোরা লেবার। লেবার নয় তো কি বে, 300 টাকায় কাজ করিস আমার কাছে। ভাই ঠিকাদার তোকে কিন্তু আবার সবার মেরে ফেলবো। অনেকক্ষণ থেকে সহ্য করছি, লেবার বলে আমার মাথা গরম হয়ে যায়, মাথায় রক্ত উঠে যায়। তবে রে শান্তির ছেলে, তোকে আমি একবার নয় তোকে 1000বার লেবার বলবো। তুই লেবার লেবার লেবার। ভাই চল তো ঠিকাদার ধরে মেরাজ গাড় ভেঙে দিই। তখন থেকে বারণ করা হয়েছে যে আমাদের লেবার বলবে না, যা বলবে বলো। লেবার লেবার লেবার, তোরা লেবার। কাদা অনেকক্ষণ থেকে সহ্য করছি। পালাবে 200 টাকা লেবার। বে তুই আমার গায়ে হাত দিলি লেবার। এই ছাড় রে, ওরে বাবে কি লেবার রে। ফুটো কেন ফোন করেছিলি বল? শোন ফটকে পল্টুদা, তোরা ভালো করে শোন, একটা ভালো কাজের খবর আছে। করবি নাকি কাজ? কাজ? হ্যাঁ কাজ তো খুবই দরকার। কি কাজ আছে বল? আরে পল্টু, জাপান থেকে দেখাচ্ছে কিছু লোক লাগবে, কাজ করবি? কিন্তু ফুটো, ওই রাজমিস্ত্রি হেল্পার কাজ করে কি সংসার চলবে? তার উপরে আমরা তেমন তো কাজ পারি না, ওই 250 টাকা হয়তো দেবে। দূর কাদা, এর থেকে আমি 3 ভাঙা লো ভাঙার ব্যবসা করব। আরে পল্টু ফটকে ভালো করে শোন আমি কি বলছি। তোরা মশলা মাখাতে পারিস তো নাকি সেটাও পারিস না? মশলা মাখিয়ে দেবো, ঢালাই ফালাই সব মাখাইতে পারবো। তাহলেই তো হয়ে গেল মিস্ত্রি। আমরা 3 জন মিস্ত্রি আর ফাটা হেল্পার। কিন্তু ফুটো আমরা তো পারি না সব। প্লাস্টার করা, গাঁথনি করা, ঢালাই করা, সেসব কি কাজ আমরা পারবো? পল্টু তুই এসব বুঝবি না। ঢালাই ফালাই মাখাইতে পারলে, মশলা মাখাতে পারলে ওই তো হয়ে গেল, ওটাই তো মিস্ত্রি। কিন্তু আরে ধুর তুন্নেরা, আমার বাবা আছে তো নাকি? হ্যাঁ তাহলে চল ফুটো, তোর উপর ভরসা করেই যাচ্ছি, আমরা সবাই মিস্ত্রি। এই ঝিলিক, কি হলো বলো? আগে আমার দিকে ঘোরো দেখে নি। কি বলবে বলো, আমার অনেক কাজ আছে। তুমি একটা কাজ করো, তুমি সারা জীবনের মতো চলে যাও কাজ করতে, তোমাকে এই বাড়িতে থাকতে হবে না। কেন বলো তো? এই তোমার কারণে আমি রাস্তাঘাটে বেরোতে পারছি না। রাস্তা দিয়ে গেলেই ছেলে পুলেরা বলছে ওই দেখ ঝোলা বৌদির ভাতার যাচ্ছে। কি হলো? এটা শুনে দেখছি তুমি চুপ হয়ে গেলে। লোকের কথা শুনলে জীবনে বাঁচতে পারবে না। কিন্তু আমায় দেখলে লোকে এমন কেন বলে? ওই দেখ ঝোলা বৌদির ভাতার যাচ্ছে। আমাকে জিজ্ঞেস না করে তাদেরকে তো জিজ্ঞেস করতে পারতে। যেমন তোমার বিছানায় দাঁড়ায় না, ঠিক তেমনই লোকের কাছে কথা বলতে পারো না। কিন্তু তুমি এখনই কি বললে? আমার নাকি বিছানায় দাঁড়ায় না? হ্যাঁ ঠিকই তো বলেছি, যা সত্যি তাই বলেছি। তোমার দাঁড়ায় না, দাঁড়ায় না, দাঁড়ায় না। তোমার যদি ঠিকঠাক দাঁড়াতো তাহলে আজকে আমার এই দিনটা হতো না। তোমাকে আর কাজে যেতে হবে না। যেদিন বিছানা গরম করতে পারবে সেদিন আমাকে এই কথা বলবে, তার আগে নয়। যা ঠিক মতো দাঁড়ায় না তার মুখে এত বড় বড় কথা মানায় না। আমি বাবুদের বাড়ি কাজে চললাম। বুড়ো বয়সে বিয়ে করলে এই জ্বালা। বলে কিনা আমার দাঁড়ায় না। তান্ত্রিক বাবার কাছে এমন ওষুধ আনবো, ঝোলা বৌদির ঘাম ছুটিয়ে দেবো। না না, ঝোলা বৌদি নয়, ওটা তো আমারই বউ। আচ্ছা বউকে এত কাজে যেতে বারণ করি, তাও যায় কেন? ও কি কাজ করতে যায় নাকি ঠাপাতে যায়? এই ব্যাপারটাও আমাকে দেখতে হবে। হেল্পার হয়ে ঠিকাদারকে গেলি দিল। এই সব হয়েছে ওই ঝোলা বৌদির জন্য। ছেলেগুলোকে করে পাগল করে রেখে দিল ঝোলা বৌদি। আমিও ছাড়বো না ঝোলা বৌদিকে। ওর আমি একের পর এক করে খাওয়ার রাস্তা বন্ধ করে দেবো, যেন না খেতে পেয়ে মরে। কাকু। কারা তোমরা? কাকু আমরা রাজমিস্ত্রি লোক। ও আচ্ছা, তা তোমরা কি কাজ করবে? কাজ করবো মানে সেটা ভেঙে কাজ করবো আমরা। তা তোমরা কজন আছো? কাকু আপনার কতজন লাগবে সেটা বলুন। কজন লাগবে সে ধরো 5-6 জন। কিন্তু আমরা যে হয়ে যাবে আমরা 5-6 দিনই হয়ে যাবো। তাহলে কাল থেকেই কাজে লেগে পড়ো। আচ্ছা কাকু তাই হবে। তা তোমরা কে কি কাজ করবে?
কজন মিস্ত্রি তোমরা? আমরা 3 জন মিস্ত্রি, আর আমাদের পিছনে ওই ছেলেটা হেল্পার, আর আমাদের আরেকটা হেল্পার আছে, সে কাল চলে আসবে। ঠিক আছে, তোমাদের উপর ভরসা করে তোমাদের দায়িত্ব দিচ্ছি। কাজ কিন্তু কামাই করো না, রোজ কাজ করে আমার সাইটটা শেষ করে দাও। কাকু, ও নিয়ে আপনাকে ভাবতে হবে না। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা কাকু, আপনাকে দেখে এমন কেন মনে হচ্ছে যে আপনি অসুস্থ? অসুস্থ? না না না, ও একটু পড়ে গেছি তো, তাই মাজাই লাগছে। তাহলে যাও, তোমরা কাল থেকে লিখে বলো। কাকু, আমাদের কাজ করার কিন্তু একটা নিয়ম আছে। কি নিয়ম? কাজের আগে কিন্তু আমাদের 3 দিনের মাইনে দিয়ে দিতে হবে। ও টাকা নিয়ে চিন্তা নেই, ও ফোনে পাঠিয়ে দেবো, আমি আজকেই পাঠিয়ে দেবো। তা তোমরা কে কি মিস্ত্রি? কাকু, আমি ঢালাইয়ের স্পেশাল মিস্ত্রি। কাকু, আর আমি প্লেস্টারের স্পেশাল মিস্ত্রি। কাকু, আর আমি গার্ডনির স্পেশাল মিস্ত্রি। দাদু, আমি হলাম একাই 4টে মিস্ত্রিকে একাই হেল্পার দিই আমি। আরে বাবা বাবা, এতদিন পরে আমি কিছু ভালো লোক পেলাম। ঠিক আছে ঠিক আছে, তোমরা কালকে সময় সময় কাজে লিখে পড়ো। তোমাদের আমি আরো 20-30 টাকা মাইনে বেশি চাপিয়ে দেবো, যাও। কাকু বলেন কি, আমাদের আরো 20-30 টাকা করে মাইনে বেশি দেবেন? হ্যাঁ, কেন দেবো না? তোমাদের মতো এত ভালো ভালো মিস্ত্রি, ও বলছে একাই নাকি 4 জনকে হেল্পার দেয়। আমি বেশি দেবো, যাও, কোনো চিন্তা নেই, ভালো করে কাজ করো। ফুটো, তোর স্পেশাল হেল্পার আসলো কই? তুই যে বলে একজন স্পেশাল হেল্পার আসবে। দাঁড়া, আমরা না হয় তাড়াতাড়ি চলে এসেছি, কিন্তু সময় হবে তবে তো আসবে নাকি? ও মা, তোমার কি সব হচ্ছে এখানে? আরে বৌদি, না না না, তুমি যা দেখেছো তা নয়। আমি কোদালটা রাখছিলাম, ডিরোটা রাখছিলাম। ওরে মারাই, তো রসালো বৌদি রে। ফটকে, এটা রসালো না রে, এটা হচ্ছে আমাদের ঝোলা বৌদি। চাই বলিস ফুটো, আমার কিন্তু কাজ করতে এবার বিশাল এনার্জি চলে এলো শরীরে। ছাটা ভেঙে কাজ করব, সাথে এমন হেল্পার পাবো, জানলে আমি সারা জীবনে এরকম কাজ করতাম রে। ফাটা, ভাইপো এক বান্ডিল বিড়ি আই তো তুই। আমি সব পারবো না, আমি মশলা মাখাবো। ফাটা, তুই আসবি, তারপর তুই মশলা মাখাবি, কিন্তু তার আগে বিড়িটা নিয়ে আয়। রাজমিস্ত্রি কাজ করছি, যদি বিড়ি না খাই তাহলে কি আর মানায় রে? আরে বৌদি, ডিনারটা রাখো আর এসব কাপড় তুলে। ফুটো, কি আগে লিবি রে? ফটকে, তুই এসব কি বলছিস ভাই? ফটকে ঠিকই বলেছে, কাজ মারা পরে হবে, তার আগে আমরা একটু ঝোলা বৌদির সাথে খেলে নি। তাহলে কিন্তু দেরি করো না, আবার কিন্তু কাজ করতে হবে, লোকজন চলে এলে হবে না কিন্তু, তাহলে তাড়াতাড়ি করো। আমি আগে লিলি। ও আগে নেবে, আমি কত কষ্ট করে ঝোলা বৌদি খোঁজ পেয়েছি, আমি খুঁজে নিয়ে এসেছি, তাই আমি আগে। ঠিক আছে, লে লিলি হলো। তা কোথায় হবে? তোরা এখান থেকে সরাই, ওই পাথরে গাদাতেই হবে খেলা। আমি আর থাকতে পারছি না, তাড়াতাড়ি এসো নাকি। ফুটো, চুপ কর বলটু, আমি এখন ঝোলা বৌদিকে ছাড়া কাউকে চিনি না। ফুটো, তুই একদম ঠিক বলেছিস, আমি তোর পাশে আছি ভাই। লে লে লে, আর দেরি করিস না। বে, কি হয়েছে বে এখানে সব? বে, তোরা কাজের সাইডে কি করছিস বে? আরে ঝোলা বৌদি, তুমি এখানে? সে আমার মন যেখানে যাবে আমি সেখানে যাব। তুমি এখানে কি করতে আসছো? তুমি বলেছিলে আমার ছেলেগুলোর সাথে কিছু করবি না, তোমার কাজের লোকের সাথে তো কিছু করিনি। এটা নতুন ঠিকাদার। কে ঠিকাদার? তুই যেখানে দাঁড়িয়ে আছিস সেই কাজটাও আমার। তুমি যে বললে এই কাজটা তোমার, তুমি ঠিকাদার। ফুটো, এসব কি শুনছি ভাই? কি গো, এই কাজটা তোমার নয়? তুমি যে বললে তুমি হেড মিস্ত্রি, তুমি কাজ ধরেছো, তুমি ঠিকাদার।